রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি একটি চওড়া আল ধরে, এবং এই আলের পাশেই শিকারী বন্ধুদের বেশ কিছু বাইক রাখা রয়েছে এবং ব্যাকে রাখা আছে যারা চার চাকায় এসেছেন সেই সমস্ত যানবাহন। এটি হচ্ছে হুগলি জেলা হরিপাল ঝাঁঝরা কুকোপুকুর। এই পুকুরের কিন্তু চারপাশেই কবস্থান, মানে কবস্থানের মাঝখানে পুকুর, তাই যারা মাছ ধরতে যাবেন অবশ্যই এটা একটু চিন্তা ভাবনায় রাখবেন। পুকুর পাড়ে গিয়ে যেখানে সেখানে বাথরুম করা বা মদ্যপান করা এগুলো পসিবল হবে না। আমি এই পুকুরে গিয়েছিলাম কম বেশি বেলা 1টা হবে। আমি সারা পুকুর পাড় ঘুরলাম, ঘুরে এক থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা দেখতে পাবেন শিকারী বন্ধুরা কে কী রকম কী মাছ পেয়েছেন। তবে 14 নম্বর নেটের ভিডিও আমি করে উঠতে পারিনি, তার কারণ 14 নম্বর যে সিটটি ছিল সেই সিট সকালবেলা 9টার মধ্যে কম বেশি 25 কেজি মতো মাছ বা 24-25 কেজি মাছ ওনারা বিক্রি করে দিয়েছেন, আর বাকি মাছ যা ছিল তা ওনারা কিন্তু বাড়িতে, মানে কাছে পিঠে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, তাই ওনাদের নেটের মাছ আমার দেখানো সম্ভব হয়নি। বাকি শিকারী বন্ধুরা কীরকম কী মাছ পেয়েছেন সেটা দেখতে পাবেন। আর উত্তর এবং দক্ষিণ পাড়ে দুপাড়ে সিট, দক্ষিণ পাড়ের তুলনায় উত্তর পাড়ে আমি যতটুকু দেখলাম রেজাল্ট ভালো। বিশেষ করে উত্তর পাড়ের দুটো কোণের সিট যথেষ্ট ভালো মাছ পেয়েছিল। এছাড়াও শিকারী বন্ধুরা কম বেশি মাছ পেয়েছিলেন। দক্ষিণ পাড় থেকে কয়েকটি সিট উঠে গিয়েছিল সকালে, যখন শিকারী বন্ধুরা মাছ পায়নি, রিপোর্ট সেরকম ছিল না। বেলায় 1টা পর্যন্ত শিকারী বন্ধুরা কে কি মাছ পেয়েছেন সেটা আপনারা দেখতে পাবেন। আর এই পুকুরে অন্য জায়গা থেকে উঠে এসে বসেছেন বেলায়, এরকমও একটি সিট ছিল। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন পুকুরের রেজাল্ট কেমন কি ছিল বেলা 1টা-1.5টা পর্যন্ত। তারপরে কীরকম কি মাছ খেয়েছে তা আমি বলতে পারবো না। পুকুরটি আগামীকাল চলবে, আগামীকালের পর আবার বৃহস্পতিবার পুকুরটি চলবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে সারা পুকুরে বড় মাছ ওঠার খবর কিন্তু কিছু পাওয়া যায়নি। বড় মাছ যেটা উঠেছিল সেটা একটিই উঠেছিল, কম বেশি 4 কিলো মতো হবে, এবং সেটি বাপনদা ধরেছিলেন খোঁড়া পায়ে বাপনদা কিন্তু বড় মাছ ধরেছিলেন। যাই হোক, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন প্রথম দিন পুকুরের রিপোর্ট কেমন ছিল। আমার মতে পুকুরের রিপোর্ট যে খুব ভালো আহামরি ছিল তাও নয়, একেবারে খারাপ ছিল তাও নয়, মন্দের ভালো। যেহেতু কেউ কম কেউ বেশি মাছ পেয়েছিলেন, তাই রিপোর্ট মোটামুটি প্রথম দিন হিসেবে একটু স্ট্যান্ডার্ড বলা চলে। তবে আগামী দিন কি হবে তা বলতে পারবো না। তবে শিকারী বন্ধুদের মধ্যে মাছের সাইজ নিয়ে কয়েকজনের মধ্যে অবশ্যই একটু মনক্ষুণ্ণতার ভাব ছিল। তো দেখা যাক কোন শিকারী বন্ধু কীরকম কি মাছ পেয়েছে। আর আপনারা বিচার বিবেচনা করে দেখুন রিপোর্ট কেমন কি, সেটা আপনাদের চিন্তা ভাবনা। আমার মতামতটা আমি বললাম, আমার মতামত আপনার মতামতের সঙ্গে ম্যাচ নাও হতে পারে। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। এটা হচ্ছে 6 কি আছে, মাছ হয়েছে। এই আমরা এলাম ইয়ে থেকে, হরিণঘাটা থেকে। হরিণঘাটা? ওই আর বলুনি, আমাদের দ্বীপ যে ভিডিও পাঠালো, হ্যাঁ 100 কিলো 150 কিলো মাছ পেয়েছে, দেখে তো চলে গেলাম। হ্যাঁ, ওটা যেহেতু মাছ সব সে পুরো জাল হয়ে গেল। বুঝতে পেরেছি, পুরো গল্প হয়ে গেছে। হরিণঘাটা এখানে দেখা যাচ্ছে, 100 কিলোমিটার রাস্তা। বলছি তো হরিণঘাটা এখানে ভিডিও করে কিভাবে অত দূরে দূরে গিয়ে, আমি খালি ওইটাই আসছি। আমি আগে যেতাম, এখন না, ওর ওখান থেকে তো ওটা কাছে জায়গা। তবে ওর থেকে এই পুকুর অনেক ভালো। আমরা 10 মিনিট হলো এসছি। দুটো খ্যাঁচ হয়েছে না? হ্যাঁ, দুটো খ্যাঁচ হয়েছে। সে ছোট বড় যাই হোক, দুটো তো খ্যাঁচ হয়েছে রে বাবা। ওখানে 3 ঘন্টা হলো একটা খ্যাঁচ হলো। তাহলে এই বসেছেন 6 নাম্বার, অনেক দূর থেকে এসেছেন, হরিণঘাটা কোনো পুকুর থেকে উঠে এসেছেন। তো দুটো যাই হোক, চারা হোক, যাই হোক, 2 পিস ধরেছেন। চোদ্দ নম্বর সিট কিন্তু খুব ভালো মাছ ধরেছে। 14 নম্বর সিট অলরেডি 24 কেজি মাছ বিক্রি করে দিয়েছে, খাবার মাছ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন নেট আপাতত ফাঁকা। সকাল 9টার মধ্যে 24 কেজি মাছ সমস্তটাই কাতলা ধরেছেন। কাছে যেহেতু বাড়ি, বাকি সব বাড়ি পাঠিয়ে দিয়েছে মাছ। আর 24 কিলো মাছ উনি বিক্রি করে দিয়েছেন। সিট নাম্বার 14।
তবে এটা কত নাম্বার সিট? 16। বাইকন থেকে উঠে চলে এলাম তো ওই ও। চাপড়া তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে উঠে এসে আবার এখানে বসলাম এখানে ও, বসে একই হাল একটা হয়েছে না হয়নি? 3টে মতো হয়েছে 3টে মতো হয়েছে রুই রুই ছানা। একটু টেনে দিন, তাই দেখি উঠে বেলায় আসা শিকারি। নাহলে লোকে আর বলবে কম বলে দেখায়নি। নামিয়ে দিন, 3টে রুই ছানা হয়েছে বেলায় উঠে এসে। তারপরে এদিকে হচ্ছে 18। এটা কাদের? এটা 19। আচ্ছা, তাই টেনে দিন একটু দাদা। এটা গ্লাস কাপ, হ্যাঁ দুটোই দেখাবো, 20টা টানলেন মজা পাওয়া যাবে। অবশ্যই 19 ঠিক আছে, নামিয়ে দিন। কিছুটা পচেছে, গন্ধ পাওয়া যাচ্ছে। মাছ মাছ হ্যাঁ, কটা মাছ মরেছিল মাঝে। 19 সকালে ভোরবেলায় সবাই তাই বলছে, সারা পুকুরই তাই বলছে যে যা হয়েছে সকাল সকাল। হ্যাঁ, তারপরে 20 শিকাইদের আগে দেখিয়েছি, তারপর নেট দেখবো। এই বুসের 19, ওই 19। আচ্ছা, তারপরে নেট, একজন বাইরে আছে তো দেখতে নেটটা একটু টেনে দিন দাদা, যে কোনো একজন টানলেই হলো। হ্যাঁ, ম্যানেজার আছে। হ্যাঁ ম্যানেজার তো ভালোই, ম্যানেজার আরে শাহ, ম্যানেজার তো ভালোই, ভালো করে বাহ, ভালো মাছ হয়েছে। ঠিক আছে, বড় কিছু হয়নি, কিন্তু কাতলা হয়েছে, ভালো হয়েছে মাছ। বাকি শিকারীদেরও দেখে নিন। বাহ, বেশ ভালো গেল তো সুতোটা আওয়াজ করে। বউ তাড়িয়ে দিয়েছে তো বাড়ি থেকে, হ্যাঁ, বউ তাড়িয়ে একদম 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 মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, বলে যা দূর হ, পুকুর পাড়েই থাক। তারপরে হ্যাঁ, নেটটা কোথায়, হ্যাঁ দেখে নিচ্ছি, হয়েছে এইদিকে মারো। একদম একদম। দেখুন স্যাম স্টিল মাছ ধরেছে। হ্যাঁ বাহ, ভালো হয়েছে। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনাকে, ওদের বাকি শিকারীদের দেখো। বাহ 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 বাহ, ঠিক আছে দেখুন। হ্যাঁ, বাকি শিকারীদের দেখিয়ে দিই। বাকি শিকারি 21 নাম্বার না, 21 নাম্বার সিট। খারাপ মাছ হয়নি, মানে বউ তাড়াবে না, যা মাছ হয়েছে মোটামুটি 2-4 পিস ঘরে যায়। হায়দ্রাবাদ থেকে বসে দেখি আমি, আচ্ছা, খবর সব আছে টোটাল, ওখান থেকে আমি এসছি 100। ওরে বাবা, তাতেই মাছ এরকম অনেকে আছে। 22 তাই তো? না এটা 23 খেলা হচ্ছে ওই 22 থেকে। ও বুঝতে পেরেছি, ফাঁকা থাকলে যা হয়। ও গাছের, আচ্ছা এইগুলো কেটে দেওয়া উচিত ছিল। দেখুন গাছ ঝুলছে, শিখেদের কিন্তু টোপ ফেলতে অসুবিধে। এই গাছগুলো একটু কাটা উচিত ছিল। 4,500 টাকা সিট মূল্য আপাতত। কি মাছ হয়েছে একটু, হ্যাঁ শিকারীদের একটু দেখিয়ে দিই আগে। এক জায়গায় একটু এক সিটে বসে টোপ গেঁথে আর এক সিটে ফেলতে হচ্ছে, এইটা একটা সত্যি অসুবিধাজনক। আচ্ছা, নেটটা একটু টেনে দেবেন দাদা, কি বলছেন? আসলে টানলে ভিডিওটা ঠিক করা যায়, করতে অসুবিধা, আর কিছু নয়। নাহলে কোনো ব্যাপারই ছিল না টেনে নেওয়া। আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। বড় কিছু হয়েছে না? মোটামুটি হয়েছে। এটা বড় হলে জালটা খুব মানিয়ে যেত। ধন্যবাদ দাদা। বড়ই হয় না, হ্যাঁ, একটা বড় হলে জালটা যা মাছ হয়েছে মানিয়ে যাবে। বলছে বড় আছে, কিন্তু বড় একটা কই মুখ দেখতে আচ্ছা। পাওয়া যায় না, ন্যাজও দেখা যায় না। না, এখনো আমি যত এক থেকে দেখছি, এই 23-24 চলে এলাম, বড় একটাও কারুর নেটে দেখতে পাইনি আমি। বড় হলে একটা হ্যাঁ অবশ্যই, খুশি হতো। অবশ্যই বড় মাছ কম হোক, 2-3টে হলেই মন খুশি হয়ে যায়। তারপরে 24, এটা কি 25, 26-এ সকালে এসেছিস নাকি? আপনাদের সাথে এসেছি তো, ওখানে বাড়ি? এলাম 26। বাবু নেটটা একটু টেনে দাও তো, নেটটা একটু টেনে দাও তো। নেট, ছাতা নয়। আচ্ছা আপনি আসুন, ও বুঝতে পারছেন, ও ছাতা ধরে টানছেন। এই রোদ্দুর হলে বসে আরাম। এই একটা মাছ কিছু হয়েছে খাওয়ার মতো, বড় তো কিছু দেখতে পাইনি এখন। একটা কিছু থাকলে দিয়ে দিন, মাছগুলো সব জড়িয়ে যাচ্ছে, রে নামিয়ে দিন। এই সরু জাল তো জড়িয়ে যাচ্ছে, একটা বোতল থাকলে দিয়ে দিন, ফাঁকা বোতল। আসুন, হ্যাঁ জড়ানোটা খুলে একটা বোতল দিয়ে দিন, তাহলে বোতলটা ভেসে থাকলে নেটটা জড়াবে না। 26,
27 ডাউন, নেই চাচা ডাউন 27-এ সেরকম কিছু তো হয়নি না, একেবারেই হয়নি। ও কিলো 5-7 মতো হয়েছে, তা একটু দেখে নিই আর কি। হ্যাঁ, কদিন চাচা খুব ভালো রিপোর্ট দিয়ে গেছে ওখানে। তাও সেই জাতের মাছ নয় যে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ বলছি জাতের মাছ নয়। যাব 27, তারপরে 28 নেই, 29, 30, তাই তো 29। ও আপনার 29, 30 ফাঁকা, 29 কিছু হয়েছে? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এতক্ষণ খেয়াল করিনি নেটটা। একজন এ যা হয়েছে, মানে নেট টানা যাবে না সন্ধ্যেবেলা। হ্যাঁ, সকালে হেভি খেয়েছে। 30 নাম্বার আপাতত এখনো পর্যন্ত সেরা দেখতে পাচ্ছি। ছোট বড় যাই ধরুক না কেন, সেরা মাছ ধরেছে এখনো পর্যন্ত। ঠিক আছে, নামিয়ে দিন। আর ওই দিকের কোনো ভালো মাছ হয়েছে 14 নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ, এখনো পর্যন্ত সেরা মাছ দেখলাম, ছোট বড় যাই হোক না কেন। হ্যাঁ, বর্ধমানে দাঁড়ায় না, তাই তো? বত্রিশ উঠে গেছে না? 32-এরই শিকারি। 32, 33 সব মিলিয়ে গুছিয়ে আছে আর কি। খবর ঠিক আছে তো? এই তো খবর নিতেই এসেছি আপনাদের। গেছিলেন কোথায়? চোরকাটা যাবো। ও যাবো, সব এবার ব্যাকে ঢুকতে যাবো ঢুকতে ব্যাকেতে যাবো। একটু টেনে দিন না দাদা নেটটা। এই জন্য হ্যাঁ হ্যাঁ, আমি রাজুদা। হ্যাঁ যাচ্ছি। ও অনেকদিন পর পুকুর পাড়ে দেখা, যাচ্ছি। ঠিক আছে, সব রুই মৃগেল ধরেছেন। ওইটা কত নেট? ওই যে ওটাও টেনে দিন একেবারে। হ্যাঁ, ও আচ্ছা, দুটো নেট, একটাই কাতলা একটাই রুই মৃগেল। আচ্ছা, কাতলার সঙ্গে একটা আমেরিকান আছে, আর একটা খুব ছোট্ট আছে, 1 গাঁট মতো কিছু মাছ আছে, 1 আঙুলের, জানি না ওটা কি আছে। বাকি আর একবার শিকারীদের দেখিয়ে দিলাম। এইবার যাচ্ছি পরে। সিট 33, 32, 33 চলে গেল। এটা আমার চ্যানেল নয় দাদা, ও যে নাম দিয়ে করেছিল সেই নামটাই পড়ে আছে, আর কিছু নয়। না না না, ওই পাটটা তবু ঠিকঠাক আছে, বড় মাছ হয়নি ওই পাটটা। দেখুন ওই স্ট্যান্ডার্ড একটা পেয়েছে, আর কেউ কেউ বেশ ভালো পেয়ে গেছে। ওই দুটো কোন সব থেকে ভালো পেয়েছে, ওর তো পুরো নেট গোল হয়ে গেছে, বড় নেট। হ্যাঁ, অনেক মাছ ধরেছে, কিন্তু মাছ বড় না হলেও অনেক ধরেছে। এই দেখুন, অনেক দিন পর সেই চাচাকে দেখতে পাচ্ছি ঝেঁঝুরের, এই ঝেঁঝুর বলছি, ওটাই জিনপুর। কোথায় নেট? কোথায়? ও আচ্ছা, যেটা দেখলাম ওটা, ঠিক আছে, লালটা। আচ্ছা, এই পাশ দিয়ে একটু বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই চলে ও বাপনদায় দিতে হয় না, বাপনদা পাশেরটা। শিকারীদের দেখিয়ে দিই, এটা কত নাম্বার? 36। একটু টেনে দিন তো দাদা। 36-এ সেরকম কিছু হয়নি, মোটামুটি হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন।
একটা বোতল ফোতল কিছু দিয়ে দিন না, তাহলে আর জড়াবে না জালটা। তারপরে সেই নীল ছাতা বাপন এখন পা ভাঙা বাপন হয়ে গেছে। হ্যাঁ, কি মাছ চুরি করতে গিয়েছিল কোথাও, পুকুর মালিক তাড়া করেছে, পালাতে গিয়ে পা ভেঙে গেছে একদম। মাছ চুরি, এই দেখুন বাবা, দেখুন। হ্যাঁ, চিনতে পারছেন একদম মাছচোর আসামি, একদম ভিডিও আসবে, ছবি নয়, একদম দেখতে পাবেন 4 মাস পর। হ্যাঁ জান, শুনলাম তো বাইরে ছিলেন, একবার টেনে দিন তো নেটটা কেউ। কত নাম্বার লাস্ট সিট এটা বোধ হয়? 36 লাস্ট সিট, 37 লাস্ট সিট। খারাপ মাছ হয়নি। বড় মাছ একটাও আছে নাকি? একটা বড় আছে, এই প্রথম শুনলাম একটা সিটে একটা বড় আছে। ঠিক আছে, কীরকম সাইজ হবে তাও নামিয়ে দিন, অসুবিধা নেই। কেজি 4 ধরেছে, একমাত্র খোঁড়া শিকারিতে একটা বড় মাছ ধরেছে। হ্যাঁ, কানা খোঁড়া 1 গুণ বাড়া, এরকম কেস। এখানে হ্যাঁ, যে কটা মাছ হয়েছে, যদি কি যে কম বেশি 1400-1500 কিলো হতো, একদম অনেক মাছ হয়ে যেত।